রব্বুল আলামিন বলেন খবরদার বিশ্বাসীরা আল্লাহ ছাড়া অন্যান্য উপাসকদেরকে ডাকে দেবতাদেরকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না। ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি দিবে, ঠিক কিনা বলে? আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দিবে। রব্বুল আলামিন বলেন খবরদার দেবতাদেরকে গালি দিও না, তাহলে ওরা তোমার রব আল্লাহকে গালি দেবে। প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সহযোগিতা করে রেখেছি। তারা সবাই আমার কাছে ফিরে আসবে। এরপর রব্বুল আলামিন তাদের আমল তাদেরকে জানিয়ে দেব। সুবহানাল্লাহ। এ ভাইরা আল্লাহ বলেছেন খবরদার গালি দিও। আদেশ টাকা আওয়াজ করে বলেন তো হিন্দুদের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না। আরে ভাই চালু না আদেশ টাকা এই আমাদের গলা অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না। এই আদেশ টাকা আর যদি বলুন গালি দিবেন কোন দেবতাকে দিবেন? যদি দেন তাহলে ওরা আল্লাহর গালি দিবে। তাহলে আল্লাহর গালি খাওয়ানো কে? আপনি, ঠিক কিনা বলেন? আমি আল্লাহর গালি খাওয়ানো কে? আমি বললাম, কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রবকে গালি দিত না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা, ইসলাম আমাদেরকে শিখায় সূরাতুল আনআম 108 নম্বর আয়াতে আমরা বুঝলাম কোন ধর্মকে ছোট করা যায় না। অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা। অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই বসে রে ভাই বসে। অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে। যাও ইসলাম থেকে আকৃষ্ট হয়েছিল আর কোনদিন ইসলামের কাছে আসবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কখনো কোনদিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না। অন্য ধর্মের দেবতাদেরকে আমরা গালি দেব না। গালি দিব না, কারণ ইসলামের বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যটা আগে তুলে ধরে। আমি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, এ ভাইয়া এই বিশ্বনবী সাল্লাল্লাহু মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছে। হোক মুসলিম, হোক খ্রিস্টান, হোক ইহুদি, বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন। আলহামদুলিল্লাহ, ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ন। অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক ইসলাম আমাদের। কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে, আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবন আদর্শ একটি, সেটা হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলুন সেটা কি? লাগবে না ভাই, আওয়াজ করে বলুন আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটি, সেটা কি? এজন্য রব্বুল আলামিন বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম মতাদর্শ একটা, সেটা হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ তালাশ করে তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না। ওমাইয়া বিল্লাহি গায়রা ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি Whoever seek anything except Islam, that won't be accepted from him, and he will be a loser in the day of judgment. Islam ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম তালাশ করেছে দুনিয়াতে, তার এই মতাদর্শ গ্রহণ করা হবে না, and he will be a loser. সে হবে লুজার, ক্ষতিগ্রস্ত, হাই কোম্পানির ম্যানেজার। ওর আমও শেষ, সালাও শেষ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য ইসলামকে আমরা খুশি না বেজার। প্রত্যেক নামাজ শেষে আমরা বলি আল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। ও আল্লাহ, তোমার রব হিসেবে পেয়ে আমরা খুশি। ও আল্লাহ, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। বিশ্বনবীকে আমাদের রাসূল পেয়ে আমরা খুশি। ঠিক কি না বলে? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব, ঠিক কি না বলে? আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রিলিজিয়ন একটা, সেটা ইসলাম। তো বিশ্বনবী ইসলাম মক্কা থেকে মদিনাতে খুব পিসফুলি প্র্যাকটিস করেছেন। যে কোনো ধর্মের সাথে মিলেমিশে চলতেন। তার প্রমাণ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি দিকে তাকাই, তাহলে দেখব তিনি মুশরিকদের সাথে পিস ট্রিটি করেছেন। শান্তি চুক্তি, পিস ট্রিটি, পিস এগ্রিমেন্ট।
আপনারা হুদায়বিয়ার সন্ধির নাম শুনেছেন? আমার লালমনিরহাটের কলেজের টুকরা ভাইরা, হুদায়বিয়ার সন্ধির নাম আপনারা শুনেন নাই? ষষ্ঠ হিজরিতে মুসলিমদের সাথে ট্রিটি করেছেন। কাদের সাথে? মুসলিমদের সাথে। আমরা তো মুসলমান বসতে পারি না। আমরা তো মুসলিম ভাই একসাথে বসতে চা খেতে পারি না, গল্প করতে পারি না। ইসলাম মুসলিমদের সাথে ট্রিটি করেছেন। ইসলামের আগে মক্কা থেকে কেউ মদিনা যেতে পারে না, মদিনা থেকে কেউ মক্কা যেতে পারে না। ইসলামের পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল। মক্কার লোকেরা মদিনায় আসতে পারে, মদিনার লোকেরা মক্কায় আসতে পারে। এটাকে বলে হুদায়বিয়া, দ্য পিস এগ্রিমেন্ট অফ হুদায়বিয়া, শান্তি চুক্তি। আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি, এগুলো সব দ্য পিস ট্রিটি অফ হুদায়বিয়া থেকে কপি করা। আল্লাহু আকবার। তার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন, মুসলমানরা যে অন্য ধর্মের প্রতি সহনশীল তার প্রমাণ হচ্ছে এই পিস ট্রিটি। শুধু তাই না, মাইকের সাউন্ডটা একটু বাড়াই দিতে হবে, খুব দুর্বল, একটু মজবুত করতে হবে, আর একটু ক্লিন করতে হবে। আর সবগুলা জায়গায় সাউন্ড যাচ্ছে কিনা একটু ক্রস চেক করতে হবে। পাবে দেখছে মাইক অপারেটর ইজ ট্রাইং হিজ বেস্ট। দেখছে মাইক অপারেটর যিনি আছেন প্রতিটি জায়গায় প্রতিটি সাউন্ড বক্সে যেন আওয়াজ পাওয়া যায় একটু ক্রস চেক করে সাউন্ডটাকে একটু স্ট্রং করে দেন। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, এদিকে থাকে এদিকে। মক্কার পার্টি পিস এগ্রিমেন্ট করলেন, শান্তি মদিনায় যে কি করলেন, মদিনায় যে মদিনা চার্টার করলেন, মদিনা শহর সাইফাতুল মদিনা, মদিনা চার্টার। যে ওয়েস্টে ইউরোপে আমেরিকাতে তারা অনেক চার্টার করে, সব চার্টার মদিনা চার্টার থেকে কপি করা। আওয়াজ করে পড়ে সুবহানাল্লাহ। মদিনায় গেলেন, মদিনাতে মুসলিম, মুশরিক, ইহুদি এই তিন ধর্মের লোক মিলে সব স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে মদিনা চার্টার করলেন, মদিনা সনদ পড়ে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কাতে বিশ্বনবী পিস এগ্রিমেন্ট করলেন, শান্তি চুক্তি মুশরিকদের সাথে। মদিনাতে যে বিশ্বনবী মদিনা চার্টার করলেন, মদিনা সনদ করলেন ইহুদিদের সাথে। আবার মদিনাতে বিশ্বনবী ইহুদিদের সাথে পিস ডায়ালগ করলেন, ইন্টারফেথ ডায়ালগ করলেন, আন্তঃধর্মীয় সংলাপ করলেন। যে সংলাপের মূল ভিত্তি ছিল তাওহীদ। মূল ভিত্তি ছিল কি? তাওহীদ। বিশ্বনবী ইহুদিদেরকে ডাকলেন, আহ্বান করলেন, বলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাban মিন দুনিল্লাহ تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। سبحان الله পড়ে ঈশ্বরের মদিনা ইহুদিদেরকে বলা হয়, ইহুদিরা শুনে শুনো আসলে আমরা একটা আদর্শের প্রশ্নে আমরা একত্রিত হই, যে আদর্শের প্রচার তোমাদের নবীরাও করেছে, আমিও করি। যে আদর্শের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আছে, আমার কোরআনে আছে, সেটা হলো তাওহীদ। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করব না, আল্লাহ ছাড়া কাউকে শরীক করব না, আল্লাহ ছাড়া কাউকে রব মানব না। সুবহানাল্লাহ। তাহলে আপনি লালমনিরহাট ভাইরা মদিনাতে যে মদিনা চার্টার করলেন, মদিনা শহর পিস ডায়ালগ করলেন, শান্তির সংলাপ, ইন্টারফেথ ডায়ালগ করলেন, আন্তঃধর্মীয় সংলাপ, যার ভিত্তি ছিল তাওহীদ। সুবহানাল্লাহ। তাহলে অন্য ধর্মের প্রতি সবসময় ইসলাম সহনশীল, টলারেন্স। যদি আপনি দেখতে চান ইসলামের মধ্যে বিশ্বনবীর দিকে তাকান, ঠিক না বলেন? আমরা তো সংখ্যালঘুদের রাইট প্রোটেক্ট করার জন্য কত আইন বানাই, কত বৈঠক করি, কত সংবাদ সম্মেলন করি। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের রাইটসের ব্যাপারে, অধিকারের ব্যাপারে যে কথা বলেছেন শুনলে আপনি অবাক হবেন। বিশ্বনবী বলেন, আল্লাহ মান
أو انتقصه أو كلفه فوق طاعته أو كلفه فوق طاقته أو أخذ منه شيئا بغير طيب نفسه وأنا حديثه يوم القيامة خبردار جهلك কেউ যদি সংখ্যালঘুর উপরে অত্যাচার করে সংখ্যালঘুর প্রাপ্ত থেকে যদি কেউ কাউকে ঠকায় সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয় সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয় আমি কিয়ামতের দিন বিশ্বনবীর বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো সুবহানাল্লাহ বলতে পারেন না আল্লাহ আপনি নামাজি আপনি মুসল্লি আপনি হাজী সাহেব তাহাজ্জুদ পড়তে পড়তে কবরে ডাক ফেলে দিয়েছেন আপনার প্রতিবেশী হিন্দু রাসূল আমার তো পাওয়ার আছে জমিতে দখল করি বিশ্বনবী বলেন কিয়ামতের দিনে হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো পৃথিবীর কোন ধর্মের স্টেটমেন্ট পাবেন আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজী সাহেব কবরে ডাক ফেলাই দিলে আপনি জান্নাতে চলে যাবেন না আমরা বিশ্বনবী বলেন কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে তার প্রাপ্যতাকে না দিয়ে যদি তাকে ঠকায় তারপর জুলুম করে তার সম্পদ যদি কেড়ে নেয় আমি নবী তুমি মুসলিম হইতে পারো মুসলিম হইতে পারো তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহ দরবারে বাদী হয়ে যাবে আচ্ছা লালমানি ঘাটের ভাইরা কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় কিয়ামতের দিন আমি আবার বলছি বিশ্বনবী যদি কিয়ামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায় ওকে কাছে আর জান্নাতি জান্নাতি না যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেটও দেখা যাবে না ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে এখানেই শেষ না আমার প্রিয় লালমানির ঘাটের ভাইরা এখানেই শেষ না বিশ্বনবী বলেন মান কাতালা মুআহাদান বুখারীর বর্ণনা মান কাতালা মুআহাদান লাম ইয়ারাইহাতাল জান্নাহ কেউ যদি কোন মুসলিম যদি অন্যায়ভাবে কোন সংখ্যালঘুকে হত্যা করে কোন হিন্দুকে হত্যা করে কোন বৌদ্ধকে অন্যায়ভাবে কোন মুসলিম যদি কোন সংখ্যালঘুকে হত্যা করে জান্নাতে যাওয়াতে দূরের কথা ওই মুসলিম জান্নাতের ঘ্রাণও পাবে না সেই বুখারীর বর্ণনা মান কাতালা মুআহাদান লাম ইয়ারাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা যে জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরের রাস্তা থেকে পাওয়া সুবহানাল্লাহ এবারে এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর এত দূর কত বছর সবাই বলেন কত বছর এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর এত দূরে থাকতে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে থাকা হবে বিষ্ণু বলেন যে ব্যক্তি কোন সংখ্যালঘুকে হত্যা করে জান্নাতের ঘ্রাণ তো পাবে জান্নাতে তো ঢুকতে পারবেই না জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগবে কারণ সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামের অধিকার দেয়া আছে না নাই লালমানির ঘাটের আওয়াজ করে সংখ্যালঘু কিন্তু ভাইদের রাইটস অধিকার আমাদের ইসলাম প্রোটেক্টেড আছে না নাই এখানে ইসলাম আপনারা অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলছে আমাদের ভাইরা এটা মুসলিম পাড়া এটা বৌদ্ধ পাড়া মানে মানে এটা হচ্ছে মুসলিম পাড়া ওটা হিন্দু পাড়া এরকম আছে না নাই হিন্দু যদি আপনার প্রতিবেশী আগে করবে ওটা কষ্ট দিবে নাকি কেন তো হিন্দু ওটা আমার আল্লাহ ডাকে ওটা কষ্ট দিলে যায় যাবে না বড়দা من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে সুবহানাল্লাহ কলিজার জুলাই যারা আমাদের কথাগুলো শুনলে যে আল্লাহ বিশ্বাস করে যে আখিরাতে বিশ্বাস করে সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে এটাই বলছে মুসলিম প্রতিবেশী নামাজি প্রতিবেশী বলছে আল্লাহ প্রতিবেশী বলছে প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক প্রতিবেশী মুমিন হোক মুশরিক প্রতিবেশী হইলে তার ভালো আচরণ দরকার আছে না বিষ্ণু ইসলাম না ইহুদি প্রতিবেশীদের দেখাশোনা করতেন
এই সুমন আওয়াজ না শোনা যায়, আমার তো দেখা যায়, আমার তো দেখা যায়, তাকে থাকে সব কোরআনের কথা যেখান থেকে হয় এদিকে তাকে থাকেই গল্প, তাকে থাকে। জি জি, মাইক আমি তো মাইক ঠিক করতে আসি না এদিকে, এই মাইক ঠিক করবো, ওই মাইক ঠিক করবো, ওদিকে পাইলট বন্ধু চলে আসে। জি বসুন, বসুন মাশাআল্লাহ। পুলিশ ভাইরা আজকে দিনরা আপনারা যাতে সুশৃঙ্খল একটা প্রোগ্রাম উপহার পান এটাই চেষ্টা করতেছি। আপনাদের কষ্ট দিতে আসছে একটু সহযোগিতা করুন। জি মাশাআল্লাহ, ঠিক আছে। প্রতিবেশী আস্তিক্য মুসলিম হোক হিন্দু হোক আসলে ভালো। ইসলাম না ইহুদি প্রতিবেশীর বাধা দিতে কোন প্রতিবেশী ইহুদি আওয়াজ করে বলেন কোন প্রতিবেশী ইহুদি। এক ইহুদি কিশোর বিজনেস ইসলামের খেদমত করতে ইহুদি ছিল আমার নবীর খেদমত রাসূল নবীর প্রতিবেশী অনেকদিন হয় ইহুদি ছিলেন আসলে বিশ্বনবী বলতেন ঘটনা হয় একটা ইহুদি ছিলেন আমার খেদমত আসতে ওই দিন যারা ছিলেন বিজনেস ইসলাম ইহুদির বাড়িতে চলে গেলেন ছেলেটাকে দেখা করতে ভিজিট করতে সুবহানাল্লাহ বলবেন না যেটাকে ইহুদি ছেলেটা যার জায়গা বিছানায় পড়ে তার বাবা যাবে বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন তাসলিম হে ইহুদি ছেলে তাসলিম ইসলাম ধর্ম গ্রহণ কর। ছোট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করে আব্বা যদি বকা দেয় ফানাযা ইলা ওয়াজহি আবি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকায় আব্বা আব্বা যদি বলে ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আতিয়া আবুল কাসিম আবুল কাসিম যা বলে তাই তো। আবুল কাসিম হচ্ছে বিশ্বস্ত একটা কর্মী আত্মপরা আমার রাসূলের বড় ছেলের নাম ছিল কাসিম। যেমন এখানে আমাদের এলাকায় ছেলের বড় ছেলের নাম যদি হয় আব্দুল্লাহ, আব্দুল্লাহ বাপ বলে ডাকে। কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা, এর কি ডাকে? ফাতেমার বাপ বলে না? বিশ্বস্ত বড় ছেলের নাম ছিল কাসিম। ইহুদি বাবা বলল আতিয়া আবুল কাসিম। আবুল কাসিম যা বলে তাই শোনো, মুহাম্মদ যা বলে তাই শোনো। এই কথা শুনে ছেলের সাহস ছেলে আবার পড়তে আরম্ভ করল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহু আকবার। বিশ্বনবীর আওয়াজ শুনে ওই আওয়াজে সারা দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। তার হৃদয়টা ঈমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে? এ আরুন ভাই, এ আরুন ভাই, এ আরুন ভাই রাসূলুল্লাহ বের হয়ে আসলেন ফরমায়া বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ জাহান্নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে শাহাদাতের বদৌলতে জান্নাতে নিয়ে নামাজ পড়ে সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? হোয়াট ইজ দা মোরাল অফ দা সাউন্ড ক্লিয়ার আছে? প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবে সুসম্পর্ক রাখবে উপহার দিবে বিপদের পাশে দাঁড়াবে। তাই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তারা আকৃষ্ট ঠিক না বলে। আপনি যদি হিন্দুদের সাথে যতদের সাথে নাই মিশে নাস্তিকের কাছে নাই যা ইসলামের সৌন্দর্যটা আপনি থেকে আমার এক হিন্দু পরিচিত ভাই আছে আমাদের ইফতারের প্রোগ্রামে এসে 100টা ইফতার অনেক মত খোর আমার সাথে বসে 100টা ডিনার করে আপনার পড়া গলা স্বর্ণের চেয়ে হাতে স্বর্ণের ব্রেসলেট এসে আমার সাথে ডিনার করছে আসে এরকম গাছা গো আমি বলে আসো ওয়েলকাম টু মাই ডিনার আসো বসো বসলেই তো আমি ওর ডিএনএ চিন্তা ডিএনএ চেঞ্জ করে দিয়ে আসতে কত চিল্লা করবো ঠিক না আসতে হবে আমার কাছে our door is open the door of Islam is open 24/7 সবসময় আমাদের ইসলামের দরজা আমার মুসলিম ভাইদের জন্য খোলা আছে নাই? হাদিস থেকে দুটো শিক্ষা, এক নম্বর শিক্ষা প্রতিবেশী মুসলিম হোক মুসলিম হোক যান অসুস্থ হলে একটু আপেল নিয়ে যান, আঙ্গুর নিয়ে যান, কমলা নিয়ে যান, তাদের সাথে ভালো আচরণ করে। ইসলামের বিউটি দেখে সৌন্দর্য দেখে অবাক হবে, তসলিম ভালো হলে কোনদিন কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠিক না বলেন? তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক। বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন, ইহুদির বাড়ি আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে এরকম আছে না নাই? মুসলিমকে দেখতে পারেন বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন
এটা একটা শিক্ষা। আরেকটা শিক্ষা হলো ভাইরা ধাক্কা মেরে এসে সামনে এসে কি লাভ? প্রোগ্রাম তো শেষ হচ্ছে, এখন শেষ হচ্ছে। এই যে আমাদের বক্সি ভাই ওয়াদা নিল, হাত তোলালো, দিন বলে এত কথা বললো, তো আমি জেলায় জেলায় যে খালি হাত নাড়াই তোমাদের নাকি? হ্যাঁ, হাত নাড়াই। এই ধাক্কায় ধাক্কায় দিকে হাত নাড়াই হয়েছে তো, দেখো ঠিক আছে। অনেক সুশীল, অন্যান্য যে কোনো জায়গাতে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। ঠিক আছে, এই দাঁড়িয়ে আছে, একটা ছেলে মেয়ে আছে। এইভাবে আর একটা মজাদার কথা আছে। এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো আমার প্রতিবেশী যেই ধর্মের সম্পর্ক রাখে, অসুস্থ হলে যাও, কি বলে যাবে না, যাবে না আপনারা। দুই নম্বর শিক্ষা হলো ইসলামের কাদের ছিল ইহুদি, এতদিন খেদমত করলো, একদিন বিশ্বনবী ওর কালিমা দেওয়া হয়। কারণ কি বিশ্বনবী একটা ভালো সময় অপেক্ষা করতেছেন, প্রপার টাইমিং। দাঈর কাজ হচ্ছে দাঈ ইল্লাল্লাহ, সে হচ্ছে সুযোগ সন্ধান। দাঈ সুযোগ খোঁজে, কখন দাওয়া দিলে ব্যাটে বলার কথা চুপ করে কোপ মারে, ঠিক না? বিশ্বনবী ইসলাম ভালো সময় অপেক্ষা করতেছিলেন, দেখি ভালো সময় আসুক 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 আসুক। আস্তে আস্তে এমন সময় আসছে, ছেলে এবার মনুষ্য, অসুস্থ ব্যক্তি হৃদয় কত নরম থাকে। হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা কত নরম থাকে, মৃত্যুর ভয় তার অন্তরটা নরম থাকে, ঠিক না বলে? এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছে, যখন এই টাইমিং পেয়েছে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে, ইসলাম অমুসলিম মাতা পিতার সাথে ভালো আচরণ করতে। মাতা পিতা যদি অমুসলিম হয় তাহলে ফেলে দিতে পারবে? পারবেন? আমার লালমনিরহাটের ভাইরা, অনেক হিন্দু ছেলে আমাদের হাতে সাদা পড়ে মুসলিম হয়, কিন্তু ওর মা মুসলমান হয় নাই, বাবাও হয় নাই, এরকম আছে না নাই? তো ও হয়েছে মুসলিম, মা বাপ হিন্দু, এখন মা বাপ কি বাদ? হ্যাঁ, মা বাপ বাদ দেওয়া যাবে? যে মা আপনার 9 মাস 8 মাস পেটে ধারণ করলো, আপনার মায়ের নার ছাড়া মায়ের বাদ দিতে পারবেন? যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তরতাজা, ওই মায়ের বাদ দেওয়া যাবে? মায়ের এক ধারে দুধের গান কাটিয়া গায়ে মেরিনের শোভা বিনা, এমন দরদি হবে কেউ হবে না মায়ের এক ধারে দুধের গান কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে রইলের শোভা বিনা, এমন দরদি হবে কেউ হবে না ঠিক না? মাকে তো বাদ দেওয়া যায় না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا, আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্ডিক্ট তোমাদের জন্য, এক আল্লাহর ইবাদত করবা আর মা বাবার প্রতি ইহসান করবা। আদেশ কাকা মা বাবার প্রতি ইহসান করতে হবে। আমার হিন্দু হোক বাবা ছিল, বৌদ্ধ হোক বাবা ছিল। আমার যে সমস্ত হিন্দু ভাইরা মুসলিম হয়েছে, তোমাদের মা বাবা এখন মুসলিম হয়, তাদের ভালো আচরণ করতে হবে, আপনাদের খেদমত নিজে করতে হবে, আপনার খেদমতের ব্যবস্থা করে দিতে হবে। মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে। আর তুমি এখন মুসলিম, তোমার মা বাবা হিন্দু, এখন তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখা। এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমাইশ ছিল, বেয়াদব ছিল, কি এমন ধর্মকে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল? কি এমন ধর্মকে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে? নসিব ভালো হলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা। কি নাম? দুজনেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আসমা আর আয়েশা। নাম দুটো কেমন লাগে? আসমা নামটা কেমন লাগে? আয়েশা নামটা কেমন লাগে? সবার ভালো লাগে নাই? নাম দুটো আপনাদের ভালো লাগে?
রামমনিরহাটে অনাগত যদি কন্যা সন্তান হয়, যদি মনে চায় আসমা রেখে দিতে পারবে, যদি মনে চায় আয়েশা রেখে দিয়ে দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তাঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন, আমার ছেলের একটা নাম দেন, মেয়ের একটা নাম দেন। আমার মনে আছে যশোরের আদিনের মাহফিলে আমি একটা নাম দিয়েছিলাম। আজকে লালমনিরহাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় তো নাম দিলাম আসমা কিংবা আয়েশা ইনশাআল্লাহ। দুজন বোন, এক মায়ের, বাবা এক, মা দুজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম উম্মে রুমা, আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম কুতাইলা বিনত আব্দুল উজ্জা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা বিয়ে করেছেন। একই ঘটনা হয়েছে এই ফ্যামিলিতে। আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা, কিন্তু তার মা কুতাইলা মুশরিকা। হ্যাবিটি বোঝার জন্য আমি আবার বলি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমা, আর আসমার মা কুতাইলা, আওয়াজ করে বলে থাকলে বলেন আসমার মা মুশরিকা। তার মানে মেয়ে মুসলিম, মা মুসলিম, রাজা আসরা নাই। কিন্তু কুতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না, না ছেলে সন্তান আসমার দেখতে বর্তমান চায়। সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। উদাইয়ের পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো, মক্কার লোক মদিনায় যায়, মদিনার লোক মক্কায় আসে। উদাইয়া কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরু পথ পাড়ি দিয়ে মদিনায় যায়। এখন মাস যে মেয়ের সাথে দেখা করতে, মেয়ে তো আর দেখা যায় না। মেয়ে ভাবছে আমার মতো মুশরিকা অবধিকা, তার সাথে কি দেখা দেওয়া যাবে? বিষ্ণু নবীর দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ। কি সৌভাগ্যবান ছিল, মাসলা জানার দরকার হলে নবীর দরবারে চলে যেত। ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত। অনেক সাহাবী বলে আমার পেটে ক্ষুধা লাগলে আমি নবীর কাছে চলে যেতাম, কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত। সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কাছে চলে গেলেন, যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি কাদিমাতুন ইলাইয়া ওয়া হিয়া রাগিবা। আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে ঘুরাই দাঁড়ান, মোবাইল ঘুরাই দাঁড়ান, দেখা করতে এসেছে নবী। এভাবে ঘুরাই দাঁড়ান, বড় ইচ্ছে হয় আমি আমার মুশরিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা। আফা আসলিহা, আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম, যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম, এখন আমি মুসলিমা মা মুশরিকা, এখন আমি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি? বিষ্ণুনবী বললেন নাম সিহা, হ্যাঁ রে আসমা, অবশ্যই অবশ্যই, আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে, এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কি ইসলাম, কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম, কত ওপেন মাইন্ডেড। বিষ্ণু বলেন হ্যাঁ অবশ্যই, ইমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন। আপনার আম্মা আব্বা এখন মুসলমান হয়, তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে ইমানের দৌলত দান করেন। আমরা সবাই বলি আমিন, আরো জোরে করেন আমিন। এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড? লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো, ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? কতটা ব্রড মাইন্ডেড? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত, ওই উপহার বিষ্ণুকে গ্রহণ করতেন। আপনারা মুসলিম বলে যদি উপহার দেয় সেটাও আপনি দিতে পারেন, যেটা নেওয়া যায়, কিন্তু আপনার বলে যদি আপনার মদের বোতল দেয় দিতে পারবেন? হ্যাঁ, মদের বোতল দিলে আপনার বন্ধু যদি আপনার পট দেয়, পট শুকরের গোশত মিশ্রিত কোনো খাবার, এটা নিতে পারবেন? হালাল যে কোনো জিনিস নিতে পারবেন। বিষ্ণু ইসলাম মুসলিমদের দেয়া হাতিয়া গ্রহণ করতেন। কেমন আমার নবী চিনে নেন, আমার নবীর অ্যাটিটিউড জেনে নেন। বিষ্ণু ইসলাম যখন কোনো জনপদে যেতেন,
তিনটা অপশন নিয়ে যেতেন। যে ভাই আওয়াজ করে বলতাম কোন জনপদে গেলে আমার যদি অপশন থাকতে কয়টা? আমার মতো দিনাজপুর চিত্র দেখা। তারপরে আমার যদি কোন জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতে? এক নম্বর অপশন আসলিম তাসলা। আরে ভাই বসেন নেই। নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলা, ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তিতে থাকো, আমার ভাই ভাই, আমার ভাই ভাই, ইসলাম মানো, আমার ভাই ভাই। অপশন নাম্বার কত? এক। যদি বলে না ইসলাম মানো, ওকে অপশন নাম্বার 2, মুসলিম হওয়া দরকার নাই, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের কোনো বাড়াবাড়ি নাই। খ্রিস্টান আছো থাকো, বৌদ্ধ আছো থাকো, ইহুদি থাকতে চাও থাকো, কিন্তু আমরা কিন্তু রিজিওনাল সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকো, ট্যাক্স দিয়ে থাকো, এটা বলে জিজিয়া। আলেম যারা আছেন বুঝবেন এটা আরবিতে কি বলে? জিজিয়া। ইউ পে আস প্লাস ট্যাক্স, উইল গিভ ইউ দ্য সিকিউরিটি। তোমরা ট্যাক্স দিবা, আমরা সিকিউরিটি দেব, আমাদের আওতায় থাকো, কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমরা নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ। এটা অপশন নাম্বার কত? আচ্ছা বুঝে থাকলে বলেন, এক নম্বর অপশন কি ছিল? ইসলাম। ইসলাম মানুষ শান্তিতে থাকে, ভাই ভাই, আমরা ভাই ভাই। অপশন নাম্বার 2, ট্যাক্স দাও, আমরা নিরাপত্তা দিব, মুসলিম হওয়া লাগবে। এখন এক নম্বর মানে না, দুই নম্বর মানে না, মুসলিম হওয়া না, ভালো খ্রিস্টান থাকো, ট্যাক্স দাও, আমরা সিকিউরিটি না, এটাও মানে না। বিসমিল্লাহ বলেন, তাহলে তওবা আমাদের আর তোমাদের মাঝে ফয়সালা করবে। মুসলিমও হওয়া না, ট্যাক্স দিবা, নিরাপত্তা দিব, আমাদের আমরা সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকবে, এটাও না। তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না। কখন না কখন বিশ্বাসঘাতকতা করো, কার সাথে মিলে হাত মিলাও, তলোয়ার আমাদের মাঝে ফয়সালা করবে। তখন তিনি জিহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন পশ্চিমারা জিহাদকে এইভাবে চিত্রায়িত করে না, ওরা জিহাদ বলতে বোঝায় তলোয়ার হাত কাটো, গলা কাটো না। জিহাদ সশস্ত্র সংগ্রাম 3 নম্বরে। অধিকাংশ ক্ষেত্রে বিষ্ণুদের সুন্দর আচরণ থেকে আরে আমার নবীর যে নুরানি চেহারা, অনেকে তাকে বলছে চেহারাটা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যারা মুসলিম হয় নাই, যারা তাদের ইসলামী বলবৎ ছিল, ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল, যারা এটাও মানে নাই ওইটাও মানে নাই, তাদের বিরুদ্ধে জিহাদ। বিষ্ণু ইসলাম সপ্তম বিচিত্র যখন খায়বার বিজয়ের পরে ইসলাম রিজিওনাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করলো, বিষ্ণু নবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে, রাষ্ট্রীয় চিঠি, রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে। ঠিক কিনা বলেন? জানেন না আপনারা? এই যে 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে, এই অভ্যুত্থান যখন শুরু হয় সাউথ আফ্রিকাতে, একটা স্ট্যাটাস দিয়েছিল, গোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে বাংলা ভাষাভাষীর লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন করেছে, এটাকে সাপোর্ট করেছে, তারা সমর্থন দিয়েছে। আমাদের ইউনাইটেড আরব এমিরেটের বাংলাদেশি ভাইরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল, জানেন? ওইখানে ডেমনস্ট্রেশন করা যায়, সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল। তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি জি টু জি বলে, জি টু জি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, জি টু জি, উনি চিঠি লিখলেন যে তাদেরকে, ইউর হাইনেস, এর সম্মানিত আমির, আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই 53 জন বাংলাদেশিকে মাফ করে দেন। এই চিঠির বদৌলতে ব্যাংককে খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাই, জানেন এই ঘটনাটা? তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেওয়া হয়, সকল নিজেদের বিজনেস সেক্টর সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন, রোমান সম্রাটের কাছে, পারস্য অধিপতির কাছে, মিসরের অধিপতির কাছে, সবার কাছে চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এরকম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুকাওকিস আযীমিল কদর। মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে মিসরের বাদশার কাছে, আসলিম তাসলাম, ইসলাম মানে শান্তিতে থাকবা, সালামুন আলা মান ইত্তাবা'আল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে। সুবহানাল্লাহ। এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে, অনেকে উপহার পাঠিয়েছে। কি পাঠিয়েছে? উপহার। মিসরের বাদশা মুকাওকিস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের গাড়ি পাঠিয়েছেন। মিসরের বাদশা মুকাওকিস ছিলেন ধর্মে খ্রিস্টান। লালমনিরহাটের ভাইরা আওয়াজ করে বলেন, মিসরের বাদশার ধর্মে কি ছিল? খ্রিস্টান। কি উপহার দিয়েছিল আমার নবীকে? শুনতে মনে চায়?
আওয়াজ নাই লালমনিরহাটের গলায়। শুনতে মনে যায় 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ। দুইটা খ্রিস্টান দাসী, একজনের নাম মারিয়া বিনতে শামউন আল-কিবতিয়া আর একজনের নাম সিরিন বিনতে শামউন আল-কিবতিয়া। একজন খ্রিস্টান দাস 20 খান কাপড় জামা বানানোর জন্য, আমার নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এজন্য 20 খান কাপড়, 20 খান ফাইন গার্মেন্ট, সুবহানাল্লাহ বলবেন না? এরপরে একটা জাভা যেটার নাম ছিল রোফাই, আর একটা খচ্চর যেটার নাম ছিল দুলদুল। খচ্চর চিনেন? গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আসবে খচ্চর বলে। এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন, ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল, বিষ্ণুকে এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয়, হালাল উপহার বলে আপনি গ্রহণ করতে পারবেন। অনুরূপভাবে পারস্যের বাদশা রোম সম্রাট বিষ্ণুকে উপহার পাঠিয়েছেন, আমাদের সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় লালমনিরহাট আওয়াজ করে বলো, ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড? 50 আমাদের আয়েশার কাছে মাসলা জানতে চায় মেয়েরা, হে আমাদের অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয়, নেওয়া যাবে? উনি বললেন ওরা জবাই করে দিলে নেওয়া যাবে না, কিন্তু ওরা যদি ফলমূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে। তার মানে অমুসলিমদের দেওয়া উপহার এটা গ্রহণ করা যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিষ্ণু ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন, ফিনান্সিয়াল ডিলিং করেছেন। অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারেন। আমরা প্রায় দেখি বাজারে মিষ্টির দোকানগুলো আমরা হিন্দু বাইরে, লালমনিরহাটে মিষ্টির দোকান, দইয়ের দোকান কারা চালায়? তারপরে যে বারবার শপ চুল কাটে নাপি, অধিকাংশ নাপিতের দোকানে কারা? আমার হিন্দু ভাইরা। আপনি চুল কাটতে পারবেন কিনা? পারবেন কিনা বলেন? পারবেন। তার দোকান থেকে দই মিষ্টি খেতে পারবেন কিনা? হ্যাঁ, আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটা আমি বেশি প্রায়োরিটি দিই, ঠিক কিনা? কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান, প্রোডাক্ট নিতে চান, তাহলে সহিহ বুখারী আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিয়্যিন তুআমান ওয়া রাহানাহু যিরাআহু মিন হাদিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছ থেকে, কার কাছ থেকে? সবাই বলে নাই, কার কাছ থেকে? আমার নবী, প্রিয় নবী ইহুদির কাছ থেকে জব কিনেছিল, জব, বার্লি যেটা দিয়ে রুটি বানায়। ওই জবের দাম দেওয়া টাকা পয়সা নবীর কাছে ছিল না। তবে নবী ওনার একটা পোশাকে মর্গেজ রেখেছিলেন, মর্গেজ বন্ধ, যে এখন এটার দাম দিতে পারবো না, কয়েক কেজি বার্লি নিয়ে যায় আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে গেলাম, যেদিন দাম দিব ওই দিন জামাটা ছুটাই নিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? বাকিতে দিচ্ছিলেন, বাকিতে লোহার তৈরি বর্ণ, মানে যুদ্ধের পোশাক, লোহা দিয়ে বানানো। বিষ্ণুনবী বললেন কয়েক কেজি জব দাও, টাকাটা পরে দিব, এখন টাকা নাই, বন্ধক হিসেবে মর্গেজ হিসেবে আমার জামা রেখে গেলাম, যখন টাকা দিব জামা ছুটাই নিব। আওয়াজ করে বলতে সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল মুসলিমদের সাথে ফিনান্সিয়াল ডিলিং করা যায়, অর্থনৈতিক লেনদেন করা যায়, কেনাবেচা করা যায়, প্রোডাক্ট কেনা যায়। এমনকি আমাদের মসজিদে নববীতে বারান্দায় আপনারা একটা অটোমেটিক ফ্লাইং আমব্রেলা দেখছেন? সূর্য যখন বাড়ে মসজিদে নববীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি একটা আমব্রেলা করে খুলে যায় আর সূর্যের তাপ পায় না। আবার সন্ধ্যাবেলায় এই আমব্রেলাগুলো ক্লোজ করে ফেলে, দেখেন নাই? হ্যাঁ, দেখছেন? এই মসজিদে নববীকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের, ডিজাইনারের সহায়তা নিয়েছে। সুবহানাল্লাহ। কোন দলিলের ভিত্তিতে? এই দলিলের ভিত্তিতে বিষ্ণু ইসলাম অমুসলিমদের সাথে লেনদেন করেছে। আওয়াজ করে বলতে হবে আল্লাহ। শুধু তাই নয়, ইন কেস অফ ইমার্জেন্সি প্রয়োজনে ইসলামের খাতিরে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেওয়া যায়। সুবহানাল্লাহ। অমুসলিমদের সাপোর্ট নেওয়া, তাদের থেকে অর্থ নেওয়া, পলিটিক্যাল সাপোর্ট, পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া যায়। আমাদের অনেক
বিশ্ববরেণ্য দায়ীরা আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে, নিজের দেশে গেলে ফাঁসিতে ঝুলাই দিবে। যুগ যুগ ধরে দায়ীদের উপরে এরকম অত্যাচার আর নির্যাতন আছে নাই? মিশরের অনেক দায়ীরা পাশ্চাত্য দেশে থাকে, এই যে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে থাকে, রাজনৈতিক আশ্রয়, এটা জায়েজ আছে না? এটাতে জায়েজ আছে, তার প্রমাণ স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন মুসলিমদের কাছ থেকে। সুবহানাল্লাহ। খুব মজাদার একটা ঘটনা, শুনবেন? আপনাদের আগ্রহ দেখে তো মনে হয় না শোনার ইচ্ছা আছে? আছে গলায় জোর আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। থামুন, থামুন। আমার ভাইরা, বিষ্ণুনবীর বয়স তখন প্রায় 51 বছর। কত বছর? বিষ্ণুনবীর সবচেয়ে কাছের মানুষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। বিষ্ণুনবী বড় কষ্ট পেলেন, হৃদয়টা ভেঙে খান। যিনি ঘরের ভেতরে বিষ্ণুনবীকে সান্ত্বনা দিতেন, ভালোবাসা দিতেন, বাইরে গেলে কুরাইশরা বকাঝকা করে, অত্যাচার করে, কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঘরটারে এমন শান্তির নীড় বানায় রেখেছেন, এই ঘরের ভিতরে ঢুকলে বিষ্ণুনবীর কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এজন্য রব্বুল আলামিন বলেন, খাদিজা, ও আমার বন্ধু খাদিজা, জান্নাতে এমন স্পেশাল একটা ঘর আমি তোমার জন্য রেডি করে রেখেছি। ওই ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই, ওই ঘরের মধ্যে কোনো নয়েজ নাই, ওই ঘরে কোনো বিশৃঙ্খলা নাই। কারণ মক্কার জমিনে আমার নবী কুরাইশদের বিশৃঙ্খলা, নয়েজ আর ঝামেলাগুলোকে উপেক্ষা করে যখন তোমার ঘরের ভিতরে ঢুকতে, ঘরে তুমি শান্তির নীড়, ঠান্ডা, নীরব, নিস্তব্ধ, নিঝুমার শান্তির নীড় বানিয়ে রেখেছো। এটা হচ্ছে জান্নাতের স্পেশাল একটা শান্তির নীড়, আমি তোমায় উপহার দেবো। ওই প্রিয় তোমার স্ত্রী খাদিজা বিষ্ণুনবীর হৃদয় ভেঙে কাঁদলেন। আবার ওনার চাচা আবু তালিব, যিনি পলিটিক্যাল সেন্টার দিতেন, আবু তালিবের ভয়ে, বিষ্ণুনবীর চাচার ভয়ে কোন মুশরিক নবীর গায়ে হাত দেওয়ার সাহস পায় না। এখন স্ত্রীও নাই, চাচাও নাই, নবীকে আশ্রয় যাওয়ার কেউ নাই, নবীর চারদিকে অন্ধকার। নবী এখন কই যাবেন? আমার পেয়ারা নবী নতুন স্টেশন খুঁজতেছেন, নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছেন। তিনি যাইদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কার পাশে একটা নেইবারিং সিটি তায়েফে চলে গেলেন। কোথায় চলে গেলেন? লালমনিরহাটের ভাই আওয়াজ করে বলেন, কোথায় গেলেন? তায়েফে চলে গেলেন। দিনের দাওয়াত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? নাকি জমি কিনতে গেছিলেন? জমি কিনতে? দুনিয়ার যশ খ্যাতির জন্য? নিজের কোনো লাভের জন্য? তায়েফ বাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? বিশ্বনবী বিশাল মরুপথ, পাহাড়ি পথ পাড়ি দিয়ে তায়েফের মানুষদের নিয়ে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে, ইমানের দাওয়াত নিয়ে। কিন্তু তায়েফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই, তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে, বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে, আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে, আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে, বিষ্ণুনবীর গায়ে ঝরঝর করে রক্ত ঝরেছে, নবী জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে, আবার মেরেছে, আবার নবী হাঁটতে শুরু করলেন, পেছন থেকে আবার মেরেছে, আবার নবী রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন, আবার মেরেছে। বিষ্ণুনবীর মতো এত সুশ্রী মানব, বিষ্ণুনবীর মতো এত শুভ্র মানব, বিষ্ণুনবীর মতো এমন চমৎকার দেহাবয়ব দিয়ে রব্বুল আলামিন কাউকে বানান নাই। এরকম চমৎকার মানুষটাকে তারা তায়েফের ওই জমিনে রক্তাক্ত করেছে। বিষ্ণুনবী দুনিয়ার কোন স্বার্থের জন্য সেখানে যান নাই, নিজের কোনো লাভের জন্য, প্রাপ্তির জন্য যান নাই।
লাইফবাসীদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছেন। ঠিক কি না বলে? কে রাখে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিকত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পারেন না আপনারা? ধরুন আমার সাথে আকার ব্যাপারে আপনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কি না বলে?